হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে। আমরা যে ভোকাবুলারি সিরিজ শুরু করেছিলাম তার আজকে দ্বিতীয় ভিডিও আমরা শুরু করছি। আজকে আমরা মোট 60টা ওয়ার্ড দেখব। 60টা ওয়ার্ড, এই 60টা ওয়ার্ড থেকে আমরা প্রায় 42টা ওয়ার্ড শিখব। কীভাবে এগুলো পড়বো আমরা দেখো, এর মানে কি, মানে দেখো আগে কী করবো আমরা, একটা ওয়ার্ড তার মানে ডিফিনিশন মানে ওর সংজ্ঞা, তারপরে সিনোনিমস মানে কি সমার্থক শব্দ, অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। এভাবে আমরা 60টা ওয়ার্ড মোট আমরা পড়বো, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, প্রথম ওয়ার্ড যেটা আছে সেটা হলো অ্যাডিকিউট। অ্যাডিকিউট মানে হচ্ছে যেটা পর্যাপ্ত পরিমাণে হওয়া, কোনো কিছু যেটা অ্যাভেলেবেল বলে না, যে স্টক অ্যাভেলেবেল বা কোনো কিছু আমাদের অ্যাভেলেবেল আছে, মানে কি যেটা পর্যাপ্ত পরিমাণে আছে, মানে যেটা যতটা দরকার তার থেকেও বেশি আছে, এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অ্যাডিকিউট। মানে তাহলে কী হলো, পর্যাপ্ত পরিমাণে। অ্যাডিকিউট মানে পর্যাপ্ত পরিমাণে। আর সিনোনিমসটা কী হয়ে যাবে, অ্যাকসেপ্টেন্স, তারপরে আমাদের ক্যাপেবল, কম্পিটেন্স, সাফিসিয়েন্ট, এগুলো সব আমাদের হবে কী বলো তো, এগুলো আমাদের হয়ে যাবে সিনোনিমস মানে সমার্থক শব্দ। কি অ্যাকসেপ্টেবল, তারপরে আমাদের ক্যাপেবল, সাফিসিয়েন্ট, কম্পিটেন্ট, এগুলো হয়ে যাবে। অ্যান্টোনিমস কী হবে, পর্যাপ্ত পরিমাণে যদি আমাদের সিনোনিমস হয় মানে সমর্থক শব্দ হয়, তো অ্যান্টোনিমস আমাদের খুব সহজ ব্যাপার যেটা, সেটা হলো ইনঅ্যাডিকিউট, মানে যেটা অপর্যাপ্ত পরিমাণে, যেটা পর্যাপ্ত পরিমাণে নয়। ইনঅ্যাডিকিউট, আনঅ্যাকসেপ্টেবল, এগুলো হয়ে যাবে আর অ্যান্টোনিমস, ঠিক আছে? তাহলে অ্যাডিকিউট দেখলাম। আমাদের ইউনিটি দেখো, ইউনিটি মানে দ্বিতীয় শব্দ যেটা ইউনিটি মানে হচ্ছে ঐক্যবদ্ধভাবে থাকা। বলে না যে প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ থাকা হওয়া উচিত। ইউনিটি মানে কি একতা হয়ে থাকা উচিত, একসাথে হয়ে থাকা উচিত। এটা হচ্ছে আমাদের ইউনিটি মানে ঐক্য। আর সিনোনিমস কী হবে, কনসেনসাস, ইন্টিগ্রিটি, সলিডারি, আনঅ্যানিমিটি, এগুলো হয়ে যাবে সিনোনিমস। অ্যান্টোনিমসটা কী হয়ে যাবে, ডিসকর্ড। আমরা দেখলাম যে ওয়ার্ডটা কী ছিল, ঐক্য মানে একসাথে থাকা। আর তাহলে আর যেটা মানে অ্যান্টোনিমস হবে, মানে যেটা বিপরীত শব্দ হবে, কী হবে বলো তো, আর বিপরীত অর্থক মানে যেটা শব্দ হবে সেটা হবে ডিসকর্ড, মানে আলাদা হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ডিসঅ্যাগ্রিমেন্ট হয়ে যাওয়া। এগুলো হয়ে যাবে আর অ্যান্টোনিমস। তৃতীয় যেটা ওয়ার্ড, আমাদের তৃতীয় ওয়ার্ড, সেটা হলো ইনথুসিয়াজম। ইনথুসিয়াজম মানে হচ্ছে উদ্দীপনা। ইনথুসিয়াজম মানে উদ্দীপনা। উদ্দীপনা মানে ফের কি, উদ্দীপনা মানে কোনো কিছুতে খুব সহজেই মানে উদ্দীপিত হয়ে যাওয়া, উত্তেজিত হয়ে যাওয়া। মানে কোনো কিছু শুনলে, কোনো খবর শুনলে সাথে সাথে উত্তেজিত হয়ে যাওয়া, কোথায় মানে যাওয়ার কথা শুনলে বা কোনো কিছু শুনলে সহজে যেটা উত্তেজিত হয়ে যাওয়া, যেটাকে ইংলিশে কী বলে, এক্সাইটমেন্ট। এটা যদি হয়ে যায় তাহলে এটাকে ইনথুসিয়াজম বলে, উদ্দীপনা বলে। আর আমাদের তাহলে আমরা সংজ্ঞা বুঝলাম যে উদ্দীপনা বলে এটাকে। এবার আমাদের সিনোনিমসটা কী হিসেবে দেখো, অর্ডার, ফিলিং, ফ্রেঞ্জি, ইন্টেন্সিফাই, এগুলো হয়ে যাবে আমাদের অর্ডার সিনোনিমস। কার, ইনথুসিয়াজম। হ্যাঁ, ইনথুসিয়াজম, অর্ডার, ফিলিং, তারপর ফ্রেঞ্জি, ইন্টেন্সিফাই, ইটিসি, এগুলো। আর অ্যান্টোনিমসটা কী হয়ে যাবে, মানে বিপরীত অর্থ কী হয়ে যাবে, অ্যাপ্যাথি, কামনেস, এগুলো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, চতুর্থ যেটা শব্দ আমাদের ইনভিনসিবল। ইনভিনসিবল কথার অর্থ হচ্ছে এমন কেউ যাকে হারানো অসম্ভব। ইম্পসিবল টু বি ডিফিটেড, কাউকে যাকে মানে হারানো যায় না, যাকে হারানো অসম্ভব, সেটাই হচ্ছে আমাদের কী বলতো, ইনভিনসিবল। যেটাকে বাংলাতে কী বলে, অজেয় বলে, অজেয়। হ্যাঁ, অজেয় মানে যাকে জয় করা যায় না, সেই হচ্ছে অজেয়। তো আমাদের সিনোনিমস কী হয়ে যাবে, ইনভিনসিবলের সিনোনিমসটা কী হয়ে দেখো, ইনডোমাইটেবল, ইনভলনারেবল, আনবিটেবল, বুলেট প্রুফ, ইটিসি, এগুলো হয়ে যাবে, ঠিক আছে? বিটেবল, কনকিউরেবল, এগুলো আর অ্যান্টোনিমস হয়ে যাবে। সিনোনিমস কী হলো, ইনডোমাইটেবল, ইনভলনারেবল, আনবিটেবল, বুলেট প্রুফ। এবার মানে আমাদের ওয়ার্ডটা কী ছিল, ইনভিনসিবল, মানে যাকে জয় করা যায় না। তো আমাদের খুব সহজ ব্যাপার যেটা অ্যান্টোনিমস মানে বিপরীত অর্থ কী হবে, যে যাকে জয় করা যায় ওটা আমাদের বিটেবল হয়ে গেলো। কনকিউরেবল, যাকে সহজেই কী করা যেতে পারে, জয় করা যেতে পারে। 5 নম্বর ওয়ার্ড যেটা আমাদের ল্যাজি। ল্যাজি মানে কেমন দেখো, ল্যাজির অর্থটা কী, ল্যাজি মানে হচ্ছে কোনো কিছুতে অলসতা করা। ল্যাজি মানে কোনো কিছুতে অলসতা করা, আজকে করব না, মানে আমার করতে মন করছে না, মানে কোনো কিছুতে এখন করতে মন করছে না, আমি কালকে করব, এখন করবো না কিছুক্ষণ পর করব, এই যে অলসতা দেখাচ্ছি আমরা, এটাকে ল্যাজি বলে। অথবা যেটা মানে নাউন ফর্ম, সেটা হচ্ছে ল্যাজিনেস বলে ওটাকে। হ্যাঁ, এটা আমরা ল্যাজি বলতে পারি। তো এটা ল্যাজি এর তাহলে মানে ডিফিনেশন মানে সংজ্ঞাটা কী হলো বললাম, আর ওর যেটা মানে যেটা ওর মানেটা ওটা বললাম। আমি কী মানে বললাম, যে অলস, ঠিক আছে? এবার দেখো আমাদের কি হলো, সিনোনিমসটা কী হবে, লেথার্জিক, তারপরে আমাদের অ্যাপ্যাথেটিক, কেয়ারলেস, ডাল, ওয়ারি, এগুলো হয়ে যাবে।
ঠিক আছে। লেথার্জিক, অ্যাপাথেটিক, কেয়ারলেস, ডাল, ওয়ারি এগুলো আমাদের কী হয়ে যাবে, সিনোনিমস হয়ে যাবে। এই যেটা লেজি শব্দের, লেজি শব্দে কী হলো বলো তো, যেটা মানে অলসতা যেটা, ওটাকে বলে লেজিনেস। লেথার্জিক, অ্যাপাথেটিক, কেয়ারলেস, ডাল, ওয়ারি এগুলো। অ্যান্টোনিমসটা কী হয়ে যাবে, ডিলিজেন্ট, অ্যাসিডিউয়াস, ইনডিভোর, তারপরে আমাদের ইন্ডাস্ট্রিয়াস, এগুলো হয়ে যাবে আমাদের অ্যান্টোনিমস, মানে বিপরীত অর্থ। বিপরীত অর্থ তাহলে কী হবে, যদি আমাদের ল্যাজি মানে অলসতা, যেটা করতে ভালো লাগছে না, যদি ওটা হয় তাহলে আমাদের কী হবে বলো তো, তাহলে আর অ্যান্টোনিমসটা কী হয়ে যাবে, মানে কোনো কাজকে ঠিকমতো করা, ডিলিজেন্ট মানে পরিশ্রমী, অ্যাসিডিউয়াস মানেও পরিশ্রমী, হ্যাঁ। তারপরে আমাদের ইন্ডিভোর, ওটাও কী বলো তো, পরিশ্রমী। আর আমাদের ইন্ডাস্ট্রিয়াস, এই চারটার মানে হচ্ছে পরিশ্রমী। এখানে যদি পরিশ্রম করতে না পারে তখন অবশ্যই পরিশ্রম করতে পারবে, বিকজ অফ এটা হচ্ছে আমাদের ওয়ার্ড মানে সিনোনিমস, এটা হচ্ছে আমাদের অ্যান্টোনিমস। ওকে, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড এভরিথিং হোয়াট এভার আই স্পিকিং। দেখো, তো ল্যাজি হয়ে গেলো। তারপর আমাদের 6 নম্বর কী বলো তো, পেরিল। পেরিল হয়ে গেলো আমাদের 6 নম্বর ওয়ার্ড। পেরিলটা কী, দেখো পেরিল, পেরিলের অর্থটা কী আর ডেফিনেশনে কী, দেখো পেরিল মানে হচ্ছে কোনো কিছুতে, মানে কোনো কিছু বিপদ আসা, কোনো কিছু ডেঞ্জারাস ঘটা, হ্যাঁ, কিছুর সাথে কারোর সাথে কোনো কিছু ডেঞ্জারাস ঘটা। পেরিল, পেরিল, হ্যাঁ, পেরিল হতে পারে, আর নাউন ফর্ম যেটা সেটা হলো পেরিলাস, হ্যাঁ, পেরিলাস, পেরিল, পেরিলাস। তো ওর অর্থটা কী হলো, বিপদ, ঠিক আছে। ওর ডেফিনেশনে কি, যে কোনো একটা বিপদ করা কিছু বোঝাবে, মানে কোনো কিছু একটা বিপদ ঘটা বোঝাবে, কোনো একটা ঘটনা বিপদ ঘটনা, মানে বিপদীয় ঘটনা যে থাকে ওগুলো বোঝাবে। আর সিনোনিমসটা কী হয়ে যাবে, সমর্থক শব্দটা কী হয়ে যাবে, হ্যাজার্ড, ইনসিকিউরিটি, জিওপার্ডি, মিনেস এগুলো হয়ে যাবে, হ্যাঁ, এগুলো আর সিনোনিমস হয়ে যাবে, মানে সমর্থক শব্দ। ওর বিপরীতার্থক মানে যেটা অর্থ, ওটা কী হয়ে যাবে বলো তো, সার্টেনিটি, সেফটি, সার্টেনিটি, সেফটি। তা এটা গেল আমাদের পেরিল, মানে ছয় নম্বর ওয়ার্ডটা গেল আমাদের। 7 নম্বর দেখো, 7 নম্বরটাকে ক্যালামিটাস, ক্যালামিটাস, হ্যাঁ, ক্যালামিটাস বলা হয়, মানে ক্যালামিটাসও মানে বিপদ। ক্যালামিটাস মানে কী বলো তো, একটা বিপদ, একটা মানে ডেঞ্জারাস কিছু একটা বোঝাবে, ঠিক আছে। ডেঞ্জারাস কোনো ঘটনা হতে পারে, ডেঞ্জারাস কোনো একটা ইনসিডেন্ট হতে পারে, এগুলো আমাদের বোঝাবে। তো এর যে সিনোনিমস হবে, ফ্যাটাল হবে, ডিভাস্টেটিং হবে, অ্যাডভার্স, তারপরে ডায়ার, ইটিসি, হোপফুল, মানে এবার আমাদের কী বলো তো, 4টা হবে সিনোনিমস, আরও হতে পারে, কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো এক্সাম ওয়ারেন্টেড ওগুলো আমি দিয়েছি, হ্যাঁ, ফ্যাটাল, ডিভাস্টেটিং, অ্যাডভার্স, ডায়ার, ইটিসি। আর অ্যান্টোনিমসটা কী যাবে বলো তো, হোপফুল, এনকারেজিং, ইটিসি। আর অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ কী যাবে, হোপফুল, এনকারেজিং, ইটিসি। তো আমরা মোট 60টা ওয়ার্ড থেকে 42 মানে হচ্ছে 42টা ওয়ার্ড আমরা মুখস্থ করলাম, মানে আমাদের রিমেম্বার হয়ে গেল। এটা বারবার দেখলে তোমাদের অটোমেটিকই মনে আসবে। আর তোমাদের আমি বলবো যে তোমরা যদি এই যে সিরিজটা শুরু করেছি, এই সিরিজটা যদি ঠিকমতো দেখতে পারো, তো তোমাদের এমটিএস থেকে শুরু করে সিজিএল মেন্স পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ভোকাবুলারি তোমাদের কভার হয়ে যাবে। এবং এগুলো ওয়ার্ড তো তোমাদের এক্সামে তো অবশ্যই ডেফিনেটলি কাজ দেবে, তার সাথে সাথে তোমাদের স্পোকেন ইংলিশও কাজ দেবে। আর তোমাদের জন্য একটা সূচনা হলো যে সামনে একটা স্পোকেন ইংলিশের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। স্পোকেন ইংলিশের জন্য আমি এরপর থেকে ভিডিও নিয়ে আসবো, মানে কিছুদিনের মধ্যে আমি ওই স্পোকেন ইংলিশের জন্য আমি তোমাদের পড়াবো। স্পোকেন ইংলিশ ওখান থেকে যদি করো তো তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।